তরুণরা মানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে সবাই বোধহয় অনূর্ধ্ব 30, আমি ধরে নিচ্ছি আর কি, হতেই পারে বেশ কিছু জন, বাট আমি বলছি বড় সংখ্যা হয়তো অনূর্ধ্ব 30। আমরা গত অনেক বছর ধরে সেই 70-এর জেনারেশনের টোটাল কন্ট্রোল, রাজনৈতিক অঙ্গনের কমপ্লিট কন্ট্রোল দেখে এসেছি। 70-এ তারা তরুণ ছিল, 80-তেও ঠিক আছে, 90-তেও ঠিক আছে, কিন্তু 2024-25-এ এসেও একটা ম্যাসিভ শিফট ইন জেনারেশন হবে। কিছুদিন আগ পর্যন্ত যারা দায়িত্বে ছিলেন সরকার পরিচালনায়, সো ওই হিসাবে আর কি রাজনৈতিক অঙ্গনগুলোকে কন্ট্রোল করছিলেন, তারা আমাদেরও অনেক মুরব্বী, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তাদের অনেক মুরব্বী, আমাদের অনেক মুরব্বীরা ছিলেন। সো এখন মানে মনে করেন দুইটা ডিফারেন্ট জেনারেশন যারা হয়তো এর আগে রাজনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব যত জায়গায় দিয়েছে তাদের নেতৃত্ব বড় প্রভাব ফেলতে পারেনি, কারণ সামনের দাগে আরেকটা জেনারেশন ছিল, এবং আমি বয়স হিসেবে জেনারেশন বলছি। এখন এই নতুন মাত্রাটা যোগ হবে, সাধুবাদ জানি এই নতুন মাত্রাটা ইনশাআল্লাহ, এবং যদি সবাই মিলে একসাথে কাজ করা যায়, মানে একদম প্রিমিয়ার নেতৃত্বে যারা থাকবেন এই নতুন দলটা, তারাও একদম অনূর্ধ্ব 30, খুব অল্প বয়স, সো তারা হয়তো ওই জায়গা থেকে অনেক নতুন মাত্রা যোগ করতে পারবেন, সেটাতে আমি অনেক আশাবাদী।